আসসালামু আলাইকুম, রাজকুমারী ফ্যাশন বিডি থেকে সবাইকে স্বাগতম। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম, দোকান টু বাসা। তো সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে। আমি থালাবাটি ধুয়ে নিচ্ছি, তারপর ভাত বসিয়ে দিয়েছি। বড় মেয়ের হচ্ছে 4টা ছুটি দেয়, তো ওর জন্য হচ্ছে ভাত রান্না করে দিব আজকে, আর তরকারি রান্না করে দেবো, ডিমের তরকারি, সারা ডিম। তো এরকম করেই সকালটা শুরু হয়ে যায় কাজের কর্মের মধ্যে। তো আসলে কি, আমাদের কোনো সীমা নেই, যে আমাদের কাজের কোনো সীমা আছে যে এটা করো, এটা তারপর আর করতে হবে না। আমরা সেটা পারি না, আমাদের কোনো কাজে কোনো সীমাবদ্ধ নেই, কাজ চলতেই থাকে চলতেই থাকে। আর এই বাজারে দুইজন স্বামী স্ত্রী সমানভাবে যদি কাজকর্ম না করে, তাহলে একটা সংসার সুন্দরভাবে চালাতে পারে না। কারণ একজন স্বামীর আয়ের টাকা দিয়ে সংসার আপনার চলে, কিন্তু সেটা সব বাচ্চাদের চাহিদা পূরণ করা হয় না, নিজেদের চাহিদা পূরণ হয় না, সারা জীবন ওই একই গরিব থেকে যায়। আর যদি দুইজন ইনকাম করে, তাহলে বাস্তব জীবনটা অনেক সুন্দর হয়, ছেলে মেয়েরাও চাহিদা পূর্ণ হয়ে বড় হয়। যে একদম অহরহ সবকিছু চাইলেই যে পাওয়া যাবে তা না। আমাদের বাস্তবে যতটুকু দরকার, চলার পথে যতটুকু দরকার, ততটুকুই আমাদের। এটুকু যদি আমরা না পাই, তাহলে চলবো কি করে? মানুষের কাছে চাইয়ে চিনতে, এগুলো মানুষের কাছে ছোট হওয়া। নিজে কষ্ট করব, সন্তানদের ভালো রাখবো, সন্তানদের ভবিষ্যতের জন্য খেয়াল রাখবো, সন্তান ভবিষ্যতের জন্য কারো ঘরে একটা পা না দিতে হয়, নিজের জায়গা জমিতে নিজের টাকা দিয়ে লেখাপড়া করে ওদের মানুষের মতো মানুষ করে, এটাই তো বাবা মার স্বপ্ন। বাবা মার তো এছাড়া আমার মনে হয় না যে বেশি কিছু চায়। তাও অনেক বাবা মা আছে হয়তো তাদের অনেক চাহিদা, অনেক চাওয়া। আমাদের আল্লাহর রহমতে আমি চাই যেন দিনামুক্ত রাখে, ঋণ মুক্ত, এবং সন্তানদের ভালো মতো মানুষ করতে পারি, যেন ওদের আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। এটুকুই চাই। আল্লাহর কাছে আমি বেশি কিছু চাই না। আল্লাহর কাছে শুধু চাই আমার স্বামী সন্তান সবাই সুস্থ থাকে, এবং খাওয়া করার জন্য যতটুকু দরকার ততটুকুই যেন আল্লাহ আমাদের দেয়, যেন কারো কাছে চাইতে না হয়। এই যে রান্না বান্না চলছে, মেয়ের জন্য ডিম ছাড়া রান্না করছি। ডিমটা রান্না করা হয়ে গেলে তারপর এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য কাজে যাব। ও তারপর আমার দোকানে সকালে যাওয়া লাগছে, সেটা হচ্ছে একজন কাস্টমার এসেছিল, ওরা আপু ফোন দিছিল যে আসো দেখো কি চায়। আমি তো সবটার দাম জানি না, তারপর হচ্ছে আমি তো চিনিও না তাদের। তো তুমি চিনো, এখানে সবসময় বসো, তোমাকে চিনি। তো দোকানে যাওয়ার পরে এই যে 3 পিস গুলো দেখানো হয়েছে, আমার হাজবেন্ড যেগুলো বাস করবে। দেখেন, একজন কাস্টমার দেখে গেলে কতগুলো এলোমেলো করে রেখে যায়, নেয় তো একটা, কিন্তু এলোমেলো করে যাও অনেকগুলো। তো এভাবে করেই আমাদের সারাদিনটা চলতে হয়, অনেক পরিশ্রম করতে হয় আমাদের। তো আমার হাজবেন্ড এখন আছে দেখে একটু আমার কষ্টটা কম হয়। তাও এই যে আমি এই কাজগুলো সেরে তারপর হচ্ছে আমি যাব বাসায়। এই বাসায় গিয়ে তারপর হচ্ছে আমার ছোট মেয়ে ক্ষুধা লেগেছে, 12টা বেজেছে, ওকে একটা আপেল কেটে দিয়েছি। কি দুষ্টামি করে দেখেন, পানি পানি ফালাইয়া কি অবস্থা ঘরের ভিতরে, একদম যুদ্ধক্ষেত্র সারাক্ষণ ঘরের ভিতরে। তো এই যে খাচ্ছে, আর আমি অন্য কাজে যাব। তো খাওয়া দাওয়ার পরে সকালে আরো কয়েকটা থালাবাটি ছিল, সেগুলো ধুয়ে নেব, তারপর হচ্ছে রান্না বান্না যাব। তো কর্মজীবী মা যাকে বলে, আমি চাকরি করি না, কিন্তু চাকরি করার মতোই, নিজের ব্যবসা, নিজের বাসা, নিজের সন্তান, নিজের স্বামী, সবকিছু নিজে। তো নিজের কাজটা নিজেরই গোছাতে হবে, সুন্দর করে চালাতে হবে সবকিছু। তো নিজের কাজটা একটু গুছিয়ে করলে কষ্টটা কম হয়। একটু সবকিছু আমার মনে হয় যে আগের দিন রাতে সবকিছু পরিকল্পনা করলেই হয়, যে আমি কি করব, কালকে কি রান্না করব, কি করলে তাড়াতাড়ি হবে, কি করে আমি সন্তানদের সময় দিতে পারবো। এই পরিকল্পনাটাই হচ্ছে মানুষের সারাদিনটা এগিয়ে নেয়। তো এই যে আমি ডালটা বসিয়ে দিয়েছি দুপুরে রান্নার জন্য, সব মশলা দিয়ে দিয়েছি। সব রান্না তো দেখাতে পারবো না, আমি আপনাদের সাথে কথা বলছি আর রান্নাও করছি, এইগুলো দেখাচ্ছি। তো আজকে কি কি করেছি সারাদিন, ব্যস্ততার মধ্যে 24টা ঘন্টা আমার থাকতে হয়, রাত্রেও মনে হয় 2-1 ঘন্টা ঘুম হয়, থাইরয়েডের মানুষ। তারপর ঘুমটা খুবই কম, একদমই ঘুমটা হয় না, তার জন্য শরীরটা খুব খারাপ লাগে, দুর্বল লাগে। তো তারপর চলতে হয়। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে এরকম সুস্থ রাখে, মোটামুটি আমি যেন সন্তানদের নিয়ে নিজের রান্না বান্না, নিজের কাজকর্ম করে যেন আল্লাহ সুস্থ রাখে, কারো উপর যেন নির্ভরশীল না করে। তো এই যে মাছ রান্না করছি, কাতলা মাছ আর হচ্ছে আলু। এই সময় কম, এই জন্য যত ঝটপট করা যায় আলু পেঁয়াজ একসাথে দিয়ে এটা কষিয়ে নেব।
সব মশলা দিয়ে একটু পানি নিয়েছি, আলুটা একটু সেদ্ধ হলো আর কষানোটাও হলো। তো সিম্পল রান্না যাকে বলে সেগুলো করতে হয়, সারাদিন দৌড়াতে হয়। এই ছটপট করে আবার খাওয়া দাওয়া সেরে ওদের গোসল করাতে হবে, গোসল করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমার কাজ সেরে তারপরে যাব আমি আবার দোকানে। তো এই যে রান্নাটা বসাচ্ছি। তো আমার মতে প্রত্যেকটা নারী সংসারের দিকে একটু খেয়াল রাখা উচিত, কোনটা আমাদের অপচয় হয় কোনটা আমাদের লাভ হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হিসাব করে, যখন হিসাব করে একটা মহিলা চলে তখন সংসারটা দেখবেন সুন্দর হয়। তো আমাদের তো চাকরির হিসাব না যে মাসে টাকা আসলো সেই টাকাটার হিসাব, আমাদের প্রতিদিন টাকা আসে, কিন্তু আমি যে এখানে দোকানটা দেই সেখানে দোকানটা হচ্ছে ভিতরে। তো আল্লাহ রহমতে যা হয় আল্লাহর রহমতে ভালো হয়, কিন্তু আমি চাচ্ছি আর একটু বাজারের ভিতরে নেওয়ার জন্য। দেখি আল্লাহ কবে কি পূরণ করে জানি না, তবে আল্লাহ চালাচ্ছি, চলছি। তো তার ফাঁকেও সবকিছু চিন্তা ভাবনার মধ্যে দিয়েই যাচ্ছি যে কিভাবে কি করলে ভালো হবে। তো এই যে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সব সেরে তারপর আবার দোকানে গেলাম। এই যে দেখেন কাস্টমারের ব্যাক সাইড আমি উঠাইছি, সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা নিবে, তো দেখছে। আর আজকে একটু দৃশ্য দেখালাম আমাদের দোকানের সামনে দৃশ্য, ফ্ল্যাটগুলো এগুলো ভাড়া হচ্ছে 10,000-এর মতো। তারপর হচ্ছে আমার এই যে রাস্তাটা আমার দোকানের সামনে, কিছু দোকানের দৃশ্য দেখালাম সামনে, আর দোকানের পাশের অংশটাও দেখাবো। তো আমার দোকানটা হচ্ছে এই যে রাজকুমারী ফ্যাশন, তার পাশে হচ্ছে নতুন একটা প্লে স্কুল হবে। তবে আমার ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।